শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা। আমরা গামা বিটা ফাংশন করছিলাম, আমাদের আজকে লেকচার 6। তো তোমরা যারা লেকচার 5 পর্যন্ত দেখেছো, তোমাদের অনেকগুলো ফর্মুলা করানো হয়ে গিয়েছে। তো সেই ফর্মুলাগুলোর আলোকে বা সেই থিওরিগুলোর আলোকে আমাদের আজকের যে টপিকটা থিওরেম 9, এটা বলতেছে একটা ইন্টিগ্রেশন দিয়েছে 0 to π/2 হচ্ছে লিমিট sin টু দি পাওয়ার p থিটা এবং হচ্ছে cos টু দি পাওয়ার q থিটা ইনটু d থিটা ইজ ইকুয়ালস টু, দেখো উপরে লবের মধ্যে আছে গামা p প্লাস 1/2 ইনটু গামা q প্লাস 1/2 ডিভাইডেড বাই 2 গামা p প্লাস q প্লাস 2 ডিভাইড বাই 2। তো এটা হচ্ছে আমরা আজকে প্রুফ করব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরেম। এই থিওরেম দিয়ে আমরা হচ্ছে যে বড় বড় ইন্টিগ্রেশন গুলো সলভ করতে পারবো, যে সকল ইন্টিগ্রেশন গুলো থাকবে sin থিটা এবং cos থিটার এবং লিমিট দেওয়া থাকবে 0 to π/2 পর্যন্ত। এটা তোমাদের ফিজিক্সে কাজে লাগবে, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে কাজে লাগবে এবং তোমাদের ম্যাথমেটিক্সের যত হায়ার ব্রাঞ্চ আছে সব জায়গাতে এটা কাজে লাগবে। কেমন? তো দেখো, এই থিওরিটা প্রুফ করার জন্য আমরা একটা কাজ করি। আমরা এখানে আমরা দেখো এই যে থিওরিটা যে আছে এই ভ্যালুটা, তো এই ভ্যালুর জন্য আমাদেরকে এখানে লিখতে হবে যে আমরা জানি, প্রুফে গেলাম যে উই নো দ্যাট বলো বিটা mn এর সূত্র কি ছিল বলো তো? বিটা mn এর ফর্মুলাটা আমাদের লাগবে। সূত্রটা ছিল 0 to 1 হচ্ছে আমাদের লিমিট x টু দি পাওয়ার, এখানে m হওয়ার ফলে এখানে কত হবে m-1, আর এখানে n থাকার ফলে এখানে কত হবে 1 - x টু দি পাওয়ার n-1 ইনটু হচ্ছে dx। এটা হচ্ছে আমাদের বিটা mn এর ফর্মুলা। তো এখন দেখো এই বিটা mn ফর্মুলা থেকে আমাদেরকে এই ফর্মুলাটা প্রুফ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আপনি বিটা mn ফর্মুলাটা কেন লিখলেন? কারণ দেখো আমরা কিন্তু এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি জানি যে বিটা mn যখন হবে এর ভ্যালু কত হবে? ভ্যালু হচ্ছে গামা m ইনটু গামা n ডিভাইড হচ্ছে গামা m প্লাস n। এটা আমরা আগের লেকচারে শিখেছি। তো এইটা আমাদের কাজে লাগবে। তো অ্যাকচুয়ালি এটা যেহেতু আমাদের ফর্মুলা, ঠিক আছে, এই জন্য আমরা প্রথমে লিখলাম যে বিটা mn ইকুয়ালস টু ভ্যালু কত হয়। এই বিটা mn থেকে আমরা অ্যাকচুয়ালি এখানে যাব, এখান থেকে তারপর এখানে যাব। ক্লিয়ার? তো এখন দেখো এই যে ফাংশন এখানে কত আছে, এখানের মধ্যে আছে হচ্ছে সাইন, এখানে আছে সাইন থিটা, আর এখানে আছে কত বলতো কস থিটা। আর এটার সাথে যদি কানেক্ট করি তাহলে সাইন থিটার সাথে কানেক্ট করলে এটা হবে x, এটা হবে কত 1 - x। ঠিক আছে, আমি কিন্তু আবারও বলে নিচ্ছি যে এইটা থেকে আমি এখানে যাব, তারপর এখান থেকে আমি এখানে যাব। ক্লিয়ার? আর এটাই বা কেন লিখলাম? কারণ এই ফর্মুলার সাথে এটা কানেক্টেড। তো এখন দেখো x এর ভ্যালু, আমি আবার বলতেছি x এর ভ্যালু কত বসাইলে এটা cos থিটা পাওয়া যাবে। x এর ভ্যালু অ্যাকচুয়ালি দেখো, x এর ভ্যালু যদি আমি sin স্কয়ার থিটা বসাই, দেখো যে আমি যদি লিখি যে x ইকুয়ালস টু sin স্কয়ার থিটা, তাহলে 1 - x ইকুয়ালস টু কত হবে 1 - sin স্কয়ার থিটা। তাহলে ভ্যালুটা কি দাঁড়াবে কত 1 - x ইকুয়ালস টু cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা। তো এইটা অ্যাকচুয়ালি যেহেতু আমার এখানে দুইটা ভেরিয়েবল, দুইটা মান আছে, একটা হচ্ছে x, একটা হচ্ছে 1 - x, তাহলে অবশ্যই আমাকে x এর ভ্যালুটা কত ধরে নিতে হবে? x এর ভ্যালুটা sin স্কয়ার থিটা ধরে নিতে হবে, না হলে আমি এই cos থিটাটা পাবো না। তো এই ইন্টিগ্রেশনটা করার জন্য আমি হচ্ছে ধরে নিচ্ছি যে x ইকুয়ালস টু হচ্ছে sin স্কয়ার থিটা। তো এখানে লিখলাম যে লেট x ইকুয়ালস টু sin স্কয়ার থিটা। তাহলে এই ইন্টিগ্রেশনটা আছে কার রেসপেক্টে? ইন্টিগ্রেশনটা আছে হচ্ছে x এর রেসপেক্টে, আমি যাব হচ্ছে থিটার রেসপেক্টে। তাহলে x কে ডিফারেন্সিয়েট করলে কত হবে dx, sin স্কয়ার থিটাকে করলে হবে 2 sin থিটা, sin থিটাকে করলে হবে cos থিটা, আর থিটাকে করলে হবে d থিটা। থিটাকে করলে কত হবে d থিটা। তো এখন আমি এখানে ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি, আপার লিমিট এবং লোয়ার লিমিটগুলো বসিয়ে দিচ্ছি। দেখো চিন্তা করো এখানে কত আছে x আর হচ্ছে থিটা। তো x এর ভ্যালু এখানে কত আছে 0। তুমি যদি x এর ভ্যালু এই জায়গাতে 0 বসাও তাহলে এখানে 0, তাহলে sin থিটার মানটা কত আসবে 0। আবার আমরা জানি যে sin 0 মান কত, sin থিটার মান, sin 0 মান হচ্ছে 0। তাহলে x এর মান যখন 0 তখন থিটা ভ্যালুটা 0। এবার তুমি x এর ভ্যালুটা 1 এখানে বসাও, তাহলে x এর ভ্যালু এখানে 1 বসাইলে sin থিটার মান আসবে 1, কারণ আমরা জানি sin থিটার সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 1। অ্যাকচুয়ালি sin থিটার ভ্যালু কত আসার কথা প্লাস মাইনাস 1 আসার কথা, বাট আমরা তো সর্বোচ্চ ভ্যালু নিয়ে কাজ করব, আমরা নেগেটিভ ভ্যালুতে যাব না। তো x এর ভ্যালু যদি এখানে 1 বসাই তাহলে এখানে আসবে 1, sin থিটার মান হচ্ছে 1। তো আমরা জানি কি যে sin থিটা ইকুয়ালস টু 1 মানে হচ্ছে sin π/2। তাহলে থিটা ভ্যালুটা কত হবে π/2, থিটার ভ্যালুটা হবে π/2। এই যে আমাদের লিমিটের কাজগুলো শেষ। তো এখন আমি একটা করে ভ্যালু বসিয়ে দিচ্ছি। 0 এর জন্য তো 0ই পাইলাম, 1 এর জন্য কত পাইলাম π/2। এই যে π/2 এখানে বসিয়ে দিলাম। x এর ভ্যালু কত নিয়েছিলাম sin স্কয়ার থিটা, তার উপরে লিখবো হচ্ছে m-1। আচ্ছা 1 মাইনাস x এর ভ্যালু আছে কত, x এর ভ্যালু আছে এখানে sin স্কয়ার থিটা, তাহলে লিখলাম হচ্ছে sin স্কয়ার থিটা, তার উপর হচ্ছে n-1।
এই যে ডিএক্স এর ভ্যালু বসাইতে হবে এখান থেকে। তো ডিএক্স এর ভ্যালুটা কত, 2 sin থিটা ইন্টু কস থিটা ইন্টু হচ্ছে ডি থিটা, এই হচ্ছে টোটাল ভ্যালু। তো এই ভ্যালুগুলোকে আমি একটু ক্যালকুলেশন সুবিধার জন্য এইভাবে লিখতেছি। 2টাকে সামনে, এগুলো তো সবগুলো কিন্তু গুণ অবস্থায় আছে, কেমন? তো 2টাকে তুমি সামনে নিয়ে আসো, যেহেতু 2টা কনস্ট্যান্ট, 0 থেকে কত বলো তো, π/2। এখানে লিখতে পারি সাইন 2 দিয়ে এগুলোকে গুণ করে দাও, তাহলে সাইন থিটা উপরে লিখতে পারো 2 দিয়ে, যদি এই 2 তো পাওয়ার, সাইনের উপরে পাওয়ার হচ্ছে স্কয়ার, তার উপরে পাওয়ার হচ্ছে আবার কত, m-1, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে, 2m - 2, 1 - sin স্কয়ার থিটা মানে আসলে কত, cos স্কয়ার থিটা, তার উপরে পাওয়ার কত আছে, n-1, বাকি আছে কি কি, sin থিটা cos থিটা। তো লিখো sin থিটা ইন্টু cos থিটা ইন্টু হচ্ছে ডি থিটা। এগুলো সবগুলো আসলে কার ভ্যালু, এগুলো সবগুলো আসলে বিটা mn এর ভ্যালু। ক্লিয়ার? তো এবার পরের লাইনটা লিখতে পারি যে 2 0 টু π/2, এখানে লিখতে পারি যে sin থিটা 2m - 2 cos থিটা 2 দিয়ে গুণ করলে কত হবে, 2n - 2 ইন্টু হচ্ছে sin থিটা ইন্টু হচ্ছে cos থিটা ইন্টু হচ্ছে ডি থিটা। এই যে ভ্যালুগুলো সবগুলো পেয়ে গেলাম। তো এখন আর কোনো কাজ নাই, এখন এই যে এখানে যেহেতু 2টা sin থিটা আছে, উপরে আছে এখানে 1, তাহলে এটার সাথে আমি এটা ক্যালকুলেশন করব। ওকে, তো আমি এই পাশটা মুছে দিচ্ছি, এই পাশটা মুছে দিলাম, এই পাশটার আমার তেমনটা প্রয়োজন নাই, এই লাইনটারও দরকার নেই, এই লাইনটা মুছে দিলাম। তাহলে এগুলো সবগুলো কার ভ্যালু, এগুলো সবগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বিটা mn এর ভ্যালু। তো লিখলাম বিটা mn ইকুয়ালস টু, বলো 0 টু π/2। এখানে sin থিটা তুমি যদি একটা নাও তাহলে কি অবস্থা হবে, sin থিটা উপরে আছে 2m - 2, আচ্ছা এখানে 2 ছিল, সেই 2টা এখানে দিয়ে দাও, 2m - 2, আর এখানে sin থিটার উপর পাওয়ার আছে কত, 1, তাহলে এখানে +1, বাকি আছে কত, cos থিটা। তো লিখো cos থিটার উপর পাওয়ার হচ্ছে 2n - 2, 2n - 2, আর এখানে আছে কত, 1, তাহলে +1 ইন্টু হচ্ছে ডি থিটা। ক্লিয়ার? শুধু সূচকের কাজ করলাম। তো এবার আর কোনো কাজ নাই, এই লাইনটা মুছে দিচ্ছি, এটার প্রয়োজন হবে না আমাদের আর। আচ্ছা, তো এরপরে এখানে হচ্ছে কত বলো তো, 0 টু π/2, তাহলে এখানে লিখতে পারি sin থিটা 2m - 2 +1 মানে কত, -1, এখানে কত হবে, cos থিটা 2n - 1 ইন্টু হচ্ছে ডি থিটা। এটা অ্যাকচুয়ালি কার ভ্যালু, এটা হচ্ছে বিটা mn এর ভ্যালু। ঠিক আছে? তো দেখো এখন কিন্তু এই ফর্মুলাটা, এটা কিন্তু অনেকটা এটার মতো হয়ে গেছে। দেখো sin থিটা cos থিটা ডি থিটা সব পাইছি। তাহলে আমি কি বলতে পারি না যে আমি এখন ধরে নিতে পারি, যেহেতু আমি এই থিওরিটা প্রুফ করবো, তাহলে এখানে আছে p, তাহলে আমি এই ভ্যালুটাকে ধরে নিব হচ্ছে p, এটাকে ধরবো হচ্ছে p, আর এইখানে আছে কত, 2n - 1, তাহলে এটাকে ধরবো হচ্ছে কত, আমি এটাকে ধরবো হচ্ছে আমি q। তো এখানে ধরে নিচ্ছি যে লেট p ইকুয়ালস টু 2m - 1 আর q ইকুয়ালস টু কত বলো তো, 2n - 1। তাহলে এখানে লিখতে পারি কত, যে p + 1 ইকুয়ালস টু 2m, q + 1 ইকুয়ালস টু 2n। তাহলে এখান থেকে m এর ভ্যালুটা বের হবে কত, p + 1/2, আর এখান থেকে n এর ভ্যালুটা কত হবে, q + 1/2। অ্যাকচুয়ালি 2টা এটা নিচে ভাগ করে দিয়েছি, এই যে 2টা এখানে ভাগ করে দিয়েছি, তাহলে আমি m এবং n এর মানটা পেয়ে গেলাম। তো এই m এবং n এর মানটা এখন কোথায় বসাবো, অ্যাকচুয়ালি এখানে বসাবো। তো প্রয়োজনে তুমি এটাকে ইকুয়েশন নাম্বার 1 ধরে রাখো, নো প্রবলেম, এটাকে ইকুয়েশন নাম্বার 1 ধরে রাখো। তো এখন এখানে আরেকটা জিনিস বোঝার আছে, একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝার আছে, সেটা আমি এই পাশটাতে তোমাদেরকে ব্যাখ্যা দিয়ে দেখাচ্ছি। এই পাশটাতে এটা আমার লাগবে না এই অঙ্কের জন্য, বাট বোঝানোর জন্য বলতেছি। বলো আমরা কি বলতে পারি, ধরো 5 = 5 আছে, এটাকে কি 5 = 3 + 2 বলতে পারি না? অবশ্যই পারি। তাহলে আমি যদি এখান থেকে 2 অথবা 3 যে কোনো একটা পথকে বাদ দিয়ে দিই, মনে করো 2টাকে ক্রস করে দিলাম, তাহলে কি হবে, 5 > 3, তাই না? যদি 3 কে বাদ দিতাম তাহলে লিখতে পারতাম 5 > 2। তাহলে এখানে কত আছে বলতো, p ইকুয়ালস টু কত বলতো, 2m কত বলতো, -1, 2m - 1। এখন অ্যাকচুয়ালি আমি কি বলতে পারি, এখান থেকে যদি আমি 2m, মনে করো এখানে বিষয়টা আসলে এমন অবস্থায় আছে, p ইকুয়ালস টু 2m প্লাস ইন্টু -1। তো আমি যদি 2m টাকে বাদ দিয়ে দিই, তো 2m টাকে বাদ দিলে কি হবে, p এর মানটা কার চাইতে বড় হবে, -1 থেকে বড় হবে। তো অ্যাকচুয়ালি এই থিওরিটার জন্য p এর ভ্যালু এবং q এর ভ্যালু উভয় ভ্যালুটা আসলে কার চাইতে বড়, -1 থেকে বড়। এটা বোঝানোর জন্য লিখলাম, বুঝতে পারলাম? p এর ভ্যালু এবং q এর ভ্যালুটা অবশ্যই কার চাইতে বড় হইতে হবে, -1 থেকে বড় হইতে হবে। তো ওকে, এটা আমার এই থিওরির জন্য জরুরি না, বাট এই কনসেপ্টটা আমার জানা জরুরি।
তো পরে এখন আমি ইকুয়েশন নাম্বার 1 থেকে যে লিখতে পারি ইকুয়েশন নাম্বার 1 ফ্রম 1 ইকুয়েশন নাম্বার 1 এর মধ্যে আমি এখন ভ্যালুগুলো বসিয়ে দিব। এখন দেখো এই যে এখান থেকে নিয়ে আসতেছি বিটা, বলো এম এর মানটা কত আছে? এম এর মান আছে হচ্ছে p প্লাস 1/2 কমা হচ্ছে কত q প্লাস 1/2 ইকুয়ালস টু যা ভ্যালু আছে তুমি তা ভ্যালু লিখে ফেলো। 0 থেকে কত π/2 sin থিটা, তাহলে sin থিটা এইটার ভ্যালু 2m - 1 এর ভ্যালু কত ধরছিলা তুমি? p ধরছিলা, তাহলে লিখো p। এখানে আছে কত cos থিটা, 2n - 1 এর ভ্যালু ধরছো কত q ইনটু হচ্ছে d থিটা। ক্লিয়ার? তো এখন এই যে এইটাকে এবার লিখবো হচ্ছে আমি ইকুয়েশন নাম্বার 2 দিয়ে দিলাম। তো এখন এইগুলোর আর কোনো কিছুরই আমার প্রয়োজন নাই, আমি এই পাঁচটা পুরোটাই মুছে দিলাম। এই পাঁচটা আর কোনো কিছু দরকার নেই। আমার এখানে ভ্যালু আছে কত বিটা p প্লাস 1/2 কমা হচ্ছে q প্লাস 1/2, এইটা থেকে আমি এখন বাকি প্রুফ করব। তো বলো আমরা জানি কি বলতো, উই নো এই ফর্মুলাটা আমরা জানি যে বিটা mn ইকুয়ালস টু কত বলতো গামা n ডিভাইড বাই হচ্ছে গামা m প্লাস 1 m প্লাস n। এটা অ্যাকচুয়ালি কার ফর্মুলা? এটা হচ্ছে গামা ফাংশন এবং বিটা ফাংশনের রিলেশন থিওরেম। এই দুইটি ফাংশনের মধ্যে যে সম্পর্কের থিওরেম সেটা হচ্ছে বিটা mn ইকুয়ালস টু গামা m ইনটু গামা n ডিভাইড বাই গামা m প্লাস n। এখন বলো এখানে m আর n এর মানটা কত? এটা হচ্ছে m এর মান, এটা হচ্ছে n এর মান, তাহলে লিখো সুতরাং বিটা বসিয়ে দাও যে p প্লাস 1/2 কমা হচ্ছে q প্লাস 1/2 ইকুয়ালস টু, তাহলে m এর জায়গায় কত বসাবো? m এর জায়গায় বসাবো হচ্ছে এইটা, তাহলে গামা p প্লাস 1/2 গামা হচ্ছে q প্লাস 1/2, কারণ এইটা হচ্ছে আমার m, এটা হচ্ছে আমাদের n। দেখো উপরে থিওরিটা কিন্তু প্রুফ হচ্ছে আস্তে আস্তে। তো নিচে হবে কত গামা m প্লাস n, এই যে এইটা m এটা হচ্ছে n, দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করব। তো যোগ করে 2 দ্বারা যদি ভাগ করি, না 2 দ্বারা ভাগ তো না, অটোমেটিক শুধু যোগ করব। তো যোগ যদি করি গামা p প্লাস 1/2 প্লাস হচ্ছে q প্লাস 1/2। ওকে, তাহলে পরের লাইনটা কত হবে বিটা p প্লাস 1/2 কমা প্লাস q প্লাস 1/2। ওকে, পরের উপরে কত হবে গামা p প্লাস 1/2 q প্লাস 1/2। এখানে গামা 2টা অবশ্যই লসাগু যায়, তাহলে এখানে কত হবে p প্লাস 1 প্লাস হচ্ছে q প্লাস 1। আমি আবার বলতেছি উপরে হবে p প্লাস 1 প্লাস হচ্ছে q প্লাস 1, তাহলে কত হবে p প্লাস q, এই যে p প্লাস q আর 1 1 যোগ করলে হবে প্লাস 2। এখন এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে যে এইটা, এই টোটাল ভ্যালুটা এখন বসিয়ে দিব কোথায়? 2 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিব। এই যে এই ভ্যালুটা বসাই দিব কোথায়? এই জায়গাতে বসাই দিব, 2 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিব। ক্লিয়ার? এই যে এই ভ্যালুটা 2 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিব। তো 2 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিলে এই পাশটা মুছে দিচ্ছি। ওকে, এই পাশটা মুছে দিলাম। তো এখন লিখতে পারি যে 2 হতে পাই ফ্রম 2 উই হ্যাভ, আমরা লিখতে পারি যে বলো এখানে কত আছে, এটা ভ্যালুটা কত? এটা না, এটা ভ্যালু হচ্ছে এটা, তাহলে লিখ হচ্ছে গামা p প্লাস 1/2 গামা q প্লাস 1/2 কত আছে ওখানে গামা p প্লাস q প্লাস 2/2 ইকুয়ালস টু এই যে এইটা 2 0 to π/2 sin টু দি পাওয়ার p থিটা, তাহলে এবার লিখো sin টু দি পাওয়ার p থিটা, আর ওখানে হচ্ছে cos টু দি পাওয়ার কত q থিটা ইনটু হচ্ছে d থিটা। এটার দরকার নেই, ঠিক আছে? ওকে, এখন আর কোনো কাজ নাই, ওই 2টা যেটা আছে ওই 2টাকে এখন ভাগ করে দিব। তো 2 কে ভাগ করে দিলে আমাদের অটোমেটিক্যালি আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে একটা কাজ করো, এই যে ভ্যালুটা আছে এটাকে এখানে লিখো 0 to π/2 sin p থিটা cos q থিটা ইনটু d থিটা। এই 2টাকে এখানে ভাগ করে দাও, এই যে এই 2টা এখানে ভাগ হয়ে যাবে, এই জায়গায় চলে আসবে। তাহলে লিখতে পারি যে গামা p প্লাস 1/2 গামা q প্লাস 1/2 ডিভাইড বাই 2 গামা p প্লাস q প্লাস 2 ডিভাইড বাই 2। এই যে আমাদের থিওরিটা প্রুফড হয়ে গেল। হ্যাঁ, প্রুফড। বুঝতে পারলাম? তো এটা হচ্ছে আমাদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ থিওরেম। এটা দিয়ে আমরা বড় বড় ইন্টিগ্রেশন গুলো যেগুলো লিমিট থাকবে 0 to π/2 এবং সাইন এবং কজের যে কোনো পাওয়ার গুণ অবস্থা থাকবে অথবা যে কোনো একটা থাকবে অথবা কোনো পদ মিসিং থাকবে, সেই ইন্টিগ্রেশনগুলো আমরা খুব সহজে করে ফেলতে পারবো। ক্লিয়ার? তো এখন আমরা চলে যাব হচ্ছে যে তোমাদের বইয়ের ক্যালকুলাস 1 তিতাস প্রকাশনী বইয়ের থিওরেম 11 করব আমরা। এটা মুছে দিচ্ছি।
এটার আর প্রয়োজন নাই। তো খেয়াল করো, তোমাদের বইয়ের থিওরেম 21টা হচ্ছে এরকম, বলতেছে প্রুভ দ্যাট যে গামা হাফ ইকুয়ালস টু রুট ওভার পাই। এটা প্রুফ করো। এই কোশ্চেনটা প্রুফ করার জন্য গামা হাফের মান হচ্ছে রুট ওভার পাই, এটা প্রুফ করতে বলতেছে। তো ঠিক আছে, আমরা জানি কি বলতো, যেহেতু গামা এবং বিটার অঙ্ক, তাহলে একটা কাজ করে আমরা এটা জানি, আমরা গামা এবং বিটার যে রিলেশনশিপ থিওরিটা আছে সেটা হচ্ছে কত, যে বিটা mn ইকুয়ালস টু 0 to 1 x to the power n minus 1 1 minus x n minus 1 ইন্টু হচ্ছে dx। ঠিক আছে, x to the power n minus 1 ইন্টু 1 minus x to the power n minus 1 ইন্টু dx। তো বলো এখানে ভ্যালু বের করতেছে, বলতেছে কার ভ্যালু বের করতে বলতেছে, হচ্ছে এই হাফের ভ্যালু বের করতেছে, গামা হাফের ভ্যালু। তো গামা হাফের ভ্যালুটা অ্যাকচুয়ালি কত হবে, তো আমি এখানে এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম, এটা যদি কাজে লাগে পরে লাগাবো। ওকে, তো এখন লিখো, আমি এখানে এম আর এন এর জায়গায় এই হাফটা বসিয়ে দিচ্ছি, তাহলে কত হবে, বিটা হাফ, এখানে হচ্ছে হাফ, তাহলে 0 থেকে 1, এখানে হাফ, এখানে এম আর সরি এখানে তো হাফ বসাবো না, হাফ বসাবো কোথায়, এম এর জায়গায় হাফ বসাবো, এম, তাহলে এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1 1 মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1 ইন্টু হচ্ছে ডিএক্স। তাহলে 0 to 1, হাফ থেকে যদি -1 বিয়োগ করি, হাফ থেকে -1 বিয়োগ করলে ফলাফল হবে কত, মাইনাস হাফ, তাহলে এখানে লিখলাম হচ্ছে মাইনাস হাফ, 1 মাইনাস এক্স এখানেও হবে মাইনাস হাফ ইন্টু হচ্ছে ডিএক্স। তাহলে 0 to 1 এক্স ইনভার্স হাফ মানে কত, এক্স ইনভার্স হাফ মানে হচ্ছে অ্যাকচুয়ালি এক্স টু দি পাওয়ার হাফ, এরকম। হ্যাঁ, এটা কত হবে, 1 ডিভাইড বাই এক্স মাইনাস তার উপরে হাফ ইন্টু হচ্ছে ডিএক্স। কারণ ইনভার্স থাকলে এটা নিচে চলে আসবে। তাহলে এটাকে আবার এমন করে লেখা যায়, রুট ওভার এক্স 1 ডিভাইড বাই 1 মাইনাস এক্স, বা এভাবে না লিখে এভাবে লিখলে সুন্দর হবে, যে রুট ওভার 1 মাইনাস এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। এটাকে আবার এইভাবে লিখতে পারি, যে 0 to 1 একটার মধ্যে নিয়ে আসো, উপরে লিখো ডিএক্স, রুট ওভার এক্স আর 1 মাইনাস এক্সটা গুণ করে দাও, 1 মাইনাস এক্স, এভাবে লিখতে পারি। তো ঠিক আছে, এগুলো কিন্তু সবগুলো আসলে কার ভ্যালু, সবগুলো অ্যাকচুয়ালি বিটা হাফ কমা হাফের ভ্যালু। তো উপরে ভ্যালুটা মুছে দিচ্ছি, এগুলোর আর প্রয়োজন নাই, এগুলোর কোনো কিছুরই দরকার নাই। ওকে, এই লাইনটা থেকে চলে যাচ্ছে। হ্যাঁ, ওকে, তো এখানে কত আছে, বিটা হাফ কমা হচ্ছে হাফ ইকুয়ালস টু, ইন্টিগ্রেশনটা কত ছিল, 0 to 1, উপরে হচ্ছে ডিএক্স রুট ওভার, এই লাইনটা বেশি লিখলাম। ঠিক আছে, তো এবার এখানে লিখতে পারি 0 to 1 ডিএক্স বলো রুট ওভার, গুণ করে দাও, গুণ করলে কত হবে, এক্স মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, এক্স মাইনাস হচ্ছে কত বলো তো, এক্স স্কোয়ার। তো এবার এখানে আবার লিখতে পারি কিভাবে, 0 to 1 উপরে ডিএক্স দিলাম, রুট ওভার একটা মাইনাস কমন নাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স, এক্স স্কোয়ার মাইনাস এক্স, কেমন? আচ্ছা, তো এবার চিন্তা করো এটাকে আবার কি করা যায়। আমরা জানি হচ্ছে ইন্টিগ্রেশন করার সময় যদি রুটের ভিতরে কোনো রাশিতে যদি এমন আসে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এমন আসে, তাহলে সেই ইকুয়েশনকে আমরা হয় এ প্লাস বি হোল স্কোয়ার বানাবো, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মেটে নিয়ে আসবো, যদি সেই রাশিটা কি থাকে, রুটের ভিতরে থাকে। তো এইখানে যে রাশিটা আছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স, এই রাশিটা কিন্তু অ্যাকচুয়ালি এই আকারেই আছে। এই দেখো, এই রাশিটা কিন্তু এই আকারেই আছে। দেখো এ এক্স স্কোয়ার এর মানটা হচ্ছে 1, বি এর মানটা হচ্ছে -1, আর সি এর মান হচ্ছে 0। তাহলে এইটাকে আমাদেরকে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। তো এই জন্য আমি লিখতে পারি যে 0 থেকে 1 ডিএক্স রুট ওভার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2, এখানে এর মান হচ্ছে এক্স। তো এখন তুমি নিজে চিন্তা করো, এখানে দিয়েছি এক্স, আমার লাগবে হচ্ছে শুধু মাইনাস এক্স, তাহলে 2 বেশি লিখে ফেললাম না, এই 2টা এখানে ব্যালেন্স করে ফেলো, 2 কাটাকাটি করলো যে মাইনাস এক্স ঠিক থাকে। তাহলে এ স্কোয়ার মাইনাস 2, এটা এ, এই যে এইটা হচ্ছে আমাদের এ, হ্যাঁ এটা হচ্ছে বি, তাহলে প্লাস হাফ স্কোয়ার। তাহলে দেখো তো এখন ইকুয়েশনে কি কোনো হাফ স্কোয়ার ছিল না, হাফ স্কোয়ারটা আমি এক্সট্রা বেশি লিখছি, এই হাফ স্কোয়ারটা এখানে মাইনাস করে দাও, তাহলে মাইনাস হাফ স্কোয়ারটা ব্যালেন্স করে দিলাম। তাহলে পরের লাইনটা কি হবে, এখানে এইটাকে ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দাও, কারণ অনেকগুলো ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে ফেলছি। তাহলে পরের লাইনটা হবে 0 to 1, উপর হবে ডিএক্স রুট ওভার মাইনাস, বলো এই অংশটা কার সূত্র, এই অংশটা হচ্ছে
এক্স মাইনাস হাফ স্কোয়ারের সূত্র। তো লিখতে পারি যে এটা হচ্ছে এক্স মাইনাস হাফের উপরে স্কোয়ার মাইনাস এটা হচ্ছে কত 1/4। এই যে এতটুকু সূত্রের মধ্যে পড়ে গেছে, বাকি আছে কত -1/4, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার একটু উপরে লিখবো, নিচে লিখলে আমাদের ক্যামেরায় দেখতে সমস্যা হবে। তো আমি উপরে লিখতেছি, সবগুলো হচ্ছে বিটা হাফ কমা হাফের ভ্যালু, কেমন? তো এটা মুছে দিলাম। তো উপরে লিখলাম, দেখো 0 to 1 কত আছে এখানে ডিএক্স, মাইনাস দ্বারা গুণ করে দাও। তো মাইনাস দ্বারা গুণ করলে অবশ্যই কে সামনে আসবে? 1/4টা সামনে আসবে। তাহলে √1/4 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে এটা সামনে আসছে, এটা পিছনে চলে যাবে। তাহলে কত হবে? এক্স মাইনাস হাফের উপরে স্কোয়ার, এক্স মাইনাস হাফের উপরে স্কোয়ার। এখন বলো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে ইন্টিগ্রেশন থেকে জানি ডিএক্স ডিভাইড বাই √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি থাকে, তাহলে তার ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস হচ্ছে সি, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস হচ্ছে সি। তো তাহলে এটাকে এরকম করে বানাইতে হবে। বলো এখানে ডিফারেন্সিয়েট অফ, তাহলে বলো এখানে এক্স বলতে কতটুকু আছে? এক্স বলতে আছে হচ্ছে এক্স মাইনাস হাফ, তাহলে ডিফারেন্সিয়েট অফ এক্স মাইনাস হাফ। এখন তুমি ডিফারেন্সিয়েট করে দেখো কোনো কিছু ব্যালেন্স করা লাগে কিনা। তাহলে ওটা ব্যালেন্স করতে হবে না। দেখো এক্স কে ডিফারেন্সিয়েট করলে হবে ডিএক্স আর হাফ কে ডিফারেন্সিয়েট করলে হবে 0। তার মানে ডিএক্স লেখা যেই কথা, ডিফারেন্সিয়েট অফ এক্স মাইনাস হাফ লেখা একই কথা। আর ডিফারেন্সিয়েট অফ এক্স মাইনাস হাফ লিখতে আমরা বাধ্য হয়েছি, কারণ এখানে এক্স বলতে কত আছে? এক্স বলতে আছে এক্স মাইনাস হাফ। নিচে √1/2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস হাফের উপরে স্কোয়ার। ওকে, তো এখন দেখো পুরো ফর্মুলাটাই এখন আমার এই ফর্মুলাটাকে স্যাটিসফাইড করতেছে। এই যে এই পুরো কেসটাই এটাকে স্যাটিসফাইড করতেছে। দেখো ইন্টিগ্রেশন অফ ডিএক্স, ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এক্স বলতে আছে এখানে কত? এক্স মাইনাস হাফ, √a স্কোয়ার, এই বলতে আছে হাফ, আর এক্স বলতে আছে কত? এক্স মাইনাস হাফ। তো তাহলে সূত্র হচ্ছে কি বলতো? সাইন ইনভার্স এক্স বাই এ। তো লিখতে পারি যে সাইন ইনভার্স এক্স বাই এ, এক্স বলতে কতটুকু আছে? এক্স মাইনাস হাফ, আর এ বলতে কতটুকু আছে? শুধু হাফ। তার উপরে যেহেতু লিমিট আছে, তাহলে কত হলো? 0 to 1। পরের লাইনটা দেখো, এখানে লিখতে পারি যে সাইন ইনভার্স, উপরে 2 লসাগু নাও, তাহলে এখানে কত হবে? 2x - 1, আর এখানে আছে কত? হাফ। এখানে আপার লিমিট 1, লোয়ার লিমিট হচ্ছে কত? 0। এখন দেখো তো এই যে ফ্র্যাকশনটা, এখানে লবেও আছে 2, হরেও আছে 2, এখানে 2, তো 2 কি গেল? কাটাকাটি গেল। তাহলে উপরে থাকবে 2x - 1, নিচে থাকবে 1। তো 1 দিয়ে 2x - 1 কে ভাগ করলে কি হবে? 2x - 1ই থাকবে। তাহলে এরপর লাইনটা কত হবে? এরপর লাইনটা হবে শুধু এতটুকু, যে স্যার লাইনটা হবে সাইন ইনভার্স 2x - 1, 0 থেকে 1 হচ্ছে আমাদের লিমিট। তো এখন আপার লিমিট আর লোয়ার লিমিটটা বসাই দিব। তো আপার লিমিট আর লোয়ার লিমিট যদি বসিয়ে দিই, এটা কি হবে বলো তো? সাইন ইনভার্স আপার লিমিট তুমি এখানে x বসাও, x এর মান তুমি 1 বসাও, তাহলে 2 × 1 - 1 ভ্যালু হচ্ছে 1, তার মানে হচ্ছে সাইন ইনভার্স 1 মাইনাস, এবার তুমি 0 বসাও, তাহলে 0 বসালে কি অবস্থা হবে? x এর ভ্যালু এখানে 0 বসালে কত হবে? 0 হয়ে যাবে। তাহলে কি থাকবে? সাইন ইনভার্স, বাকি থাকবে হচ্ছে এই যে -1টা। এখন আমরা আবার জানি কি? আমরা জানি সাইন ইনভার্স মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন ইনভার্স থিটা। তাহলে থিটার মানটা কত আছে? -1। তাহলে আমরা এটাকে এমন করে লিখতেই পারি যে সাইন ইনভার্স 1, এই মাইনাস, তো সাইন ইনভার্স মাইনাস থিটা একটা অ্যাডিশনাল মাইনাস সামনে আসবে, এই যে এটা হচ্ছে সেই অ্যাডিশনাল মাইনাস, ওই মাইনাস এটা কি হয়ে যাবে? প্লাস সাইন ইনভার্স থিটা বলতে আছে 1। তাহলে সাইন ইনভার্স 1 কয়টা আছে? 2টা। লিখলাম 2 সাইন ইনভার্স 1। ওকে, তো 2 সাইন ইনভার্স 1 লিখলাম। এখন বলো সাইন কত ডিগ্রি মান আবার 1? সাইন 90 ডিগ্রি মান 1। তো লিখতে পারি 2 × সাইন ইনভার্স সাইন π/2। এখন সাইন কি যাবে? কাটাকাটি চলে যাবে, বাকি থাকবে কত? 2 × π/2, 2 কাটা, এটা হচ্ছে পাই। তো সবগুলো ভ্যালুটা আসলে কার ভ্যালু ছিল? এগুলো ছিল বিটা হাফ কমা হাফের ভ্যালু। তাহলে আমি পেলাম কত বলো তো? বিটা হাফ কমা হাফের ভ্যালু পেলাম পাই। ক্লিয়ার? তো এরপরের লাইন, এখন এটাকে তুমি 2 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম 2 নাম্বার ইকুয়েশন। তো এখন তুমি বলো আমরা বিটা এম এর কি সূত্র জানি? তুমি এটা লিখতে পারো এইভাবে যে উই নো দ্যাট, এখানে লিখো যে উই নো দ্যাট বিটা এম এর সাথে গামা এম এর কি সূত্র ছিল? যে গামা এম ইন্টু গামা এন ডিভাইড বাই হচ্ছে গামা এম প্লাস এন। তো এখন আমার এখানে এম এর মান কত আছে? এম এর মান হচ্ছে হাফ।
তাহলে এখানে বসিয়ে দাও যে বিটা হাফ কমা হাফ, তাহলে গামা হাফ এন এর মানও হচ্ছে কত হাফ, গামা হাফ প্লাস হচ্ছে হাফ, কারণ এম এর মানও হাফ এন এর মান হচ্ছে হাফ। তাহলে এখানে কত হয়, এখানে হচ্ছে গামা হাফ অফ স্কয়ার, কারণ গামা হাফ হচ্ছে কয়টা, দুইটা, আর এখানে কত হবে হাফ আর হাফ যোগ করলে কত হবে গামা 1। তো আমরা জানি কি লেকচার 1 এ আমরা শিখেছি গামা 1 এর ভ্যালু কত 1, গামা 1 এর ভ্যালু হচ্ছে 1। তাহলে গামা 1 এর ভ্যালু যদি 1 হয়ে যায় শুধু থাকে কত গামা হাফের উপরে স্কয়ার। এটা হচ্ছে কার ভ্যালু, বিটা হাফ কমা হাফের ভ্যালু। তুমি এখানে সাইড নোট দিয়ে দিতে পারো যে গামা 1 এর মান হচ্ছে শুধু 1। এখন এই যে ভ্যালু বিটা হাফ কমা হাফের ভ্যালু যে পাইলাম গামা হাফ স্কয়ার, এটা বসাই দিব হচ্ছে কোথায়, ইকুয়েশন নাম্বার বসাই দিব হচ্ছে 2 এ, ইকুয়েশন নাম্বার 2 বসাই দিব। তো লিখো ফ্রম 2, তাহলে ভ্যালুটা হচ্ছে কত গামা হাফ স্কয়ার ইকুয়ালস টু কত রুট ওভার ইকুয়ালস টু হচ্ছে শুধু কেবল পাই। তাহলে এখন বলো এই গামা হাফ স্কয়ার ভ্যালু কত পেয়েছিলাম, ঠিক আছে বিটা হাফ কমা হাফের ভ্যালু হচ্ছে গামা হাফ স্কয়ার, এই যেখানে বসিয়ে দিলাম পাই। তাহলে শুধু গামা হাফের মানটা কত, গামা হাফের ভ্যালু হচ্ছে রুট ওভার পাই, এই যে প্রুভড। তো এটা আমাদের খুবই কমন টপিক, হ্যাঁ, যে কোনো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাদের এটা খুবই কাজে লাগে, বিশেষ করে গামা বিটা ফাংশন ইন্টিগ্রেশনের এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। আশা করি তোমরা 2-1 বার প্র্যাকটিস করলে বা ভালো করে দেখলে ইনশাআল্লাহ পারবে। তো আমি চলে যাচ্ছি হচ্ছে তোমাদের বইয়ের, এটা হচ্ছে তোমাদের বইয়ের সম্ভবত এক্সাম্পল থিওরেম 11, হ্যাঁ। তোমাদের এখন যেটা করাবো সেটা হচ্ছে তোমাদের বইয়ের এক্সাম্পল 21। আচ্ছা, তো দেখো তোমাদের বইয়ের এক্সাম্পল 21টা ছিল এরকম যে এক্সাম্পল 21, হ্যাঁ, তোমাদের বইয়ের এক্সাম্পলটা ছিল এরকম 0 to infinity e ইনভার্স x স্কয়ার dx, এটার ভ্যালু হচ্ছে রুট ওভার পাই বাই 2, রুট ওভার পাই বাই 2। এটা হচ্ছে তোমাদের বইয়ের এক্সাম্পল 21। তো এটা আমরা প্রুফ করার চেষ্টা করব। তো দেখো আমরা কিন্তু গামা ফাংশনের একটা ফর্মুলা আমরা জানি এরকম যে উই নো দ্যাট গামা এন এর সূত্র হচ্ছে আমরা এভাবে লিখতে পারি যে 2 into 0 to infinity e to the power minus x square x to the power twice n minus 1 into হচ্ছে dx। মনে করে দেখো আমরা কিন্তু গামা এন এর এরকম একটা ফর্মুলা শিখেছিলাম লেকচার নাম্বার 2 এ। গামা এন এর ফর্মুলা, এটাও কিন্তু গামা এন এর ফর্মুলা। গামা এন এর ফর্মুলা হচ্ছে 0 to infinity e to the power minus x to the power n minus 1 into dx। এটাও গামা এন এর সূত্র, এইটাও কিন্তু কার সূত্র, গামা এন এরই সূত্র, ঠিক আছে। তো এখন আমরা লিখতে পারি n এর মান, এটা ইকুয়েশন নাম্বার 1, ঠিক হচ্ছে পুটিং দ্য ভ্যালু অফ n equals to half। n equals to half কেন বসাবো, কারণ আমরা এইমাত্র শিখে আসছি গামা হাফের ভ্যালু কত, গামা হাফের ভ্যালু হচ্ছে রুট ওভার পাই। তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে 1 নম্বরে বসিয়ে দিই গামা হাফ, n এর ভ্যালু বসিয়ে দিলাম হাফ, তাহলে 2 into 0 to infinity e to the power মাইনাস বলো x স্কয়ার x to the power, হ্যাঁ, n এর ভ্যালু এখানে বসিয়ে দাও 2 into half minus 1 into হচ্ছে dx। তাহলে এখানে লিখতে পারি গামা হাফের ভ্যালু এইমাত্র শিখলাম থিওরেম হচ্ছে 11তে, গামা হাফের ভ্যালু কত ছিল রুট ওভার পাই, লিখে ফেলো রুট ওভার পাই 2 into 0 to infinity e ইনভার্স x স্কয়ার, এখানে 2 কাটা, তাহলে x to the power 1 minus 1 into dx। তো x to the power 1 minus 1 মানে কত, x to the power 0, তো x to the power 0 মানটা আবার কত 1। তাহলে সরাসরি বলতে পারি যে রুট ওভার পাই ইকুয়ালস টু 2 into 0 to infinity e ইনভার্স x স্কয়ার, এখানে হবে 1, ভ্যালু হচ্ছে dx। তাহলে শুধু এটার ভ্যালু কত হয়, 2টাকে নিচে ভাগ করে দাও, তাহলে এটার ভ্যালু কত হবে 0 to infinity e ইনভার্স x স্কয়ার into dx ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার পাই বাই 2, এটা আমাদের প্রুফ হয়ে গেল। এটাই তো আমরা চাচ্ছিলাম, আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন এইটাই ছিল, তাই না। তো আশা করি তোমরা সিকোয়াল অনুযায়ী সবগুলো দেখলে ইনশাআল্লাহ অটোমেটিক্যালি পারবে।